ছোট্ট ছোট সাবুদানাগুলোর গুণ কিন্তু প্রচুর। গ্লুটেন ফ্রি, খুব তাড়াতাড়ি ডাইজেস্টও হয়ে যায় আর সেরকম তাড়াতাড়ি এনার্জিও দেয়। পুষ্টিগুণে ভরপুর এই সাবুদানা দিয়ে বানিয়ে নেবো আজ সাবুর পায়েস। প্রথমেই সাবুদানাগুলো ভালো মতো ধুয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম 1 কাপ জল দিয়ে। অন্যদিকে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, সেটাও ভালো মতো ফুটিয়ে নিয়েছি ছোট এলাচ আর তেজপাতা দিয়ে। ভালো মতো দুধ ফুটে গেছে, এদিকে ভেজানো সাবুদানাগুলো ভালো মতো অল্প একটু নুন দিয়ে মেখে নিলাম। নিয়ে হাতে অল্প একটু ঘি নিয়ে গোল গোল এরকম বলের মতো আকৃতি দিয়ে নিয়েছি। এইবার ফোটানো দুধ থেকে 2 থেকে 3 হাতা মতো দুধ তুলে রেখেছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। তারপর ওই গরম দুধের মধ্যেই রেডি করে রাখা বলগুলো দিয়ে এইরকমভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে ওদিকে ফুটতে থাকুক, আর এদিকে তুলে রাখা দুধের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে রাখলাম। এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ফুটে এলে দিয়ে দিলাম গুলে রাখা দুধটা। তোমরা এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না। দিয়ে বেশ কিছুটা সময় ভালো করে ফুটিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো সাবুর পায়েস। এই ছোট ছোট রেসিপিগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে পাশে থেকো।